হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকে এই ক্লাসে তোমাদের আমি কিছু কনফিউজিং ভার্ব নিয়ে আমি আজকে আলোচনা করব। তো তোমরা টাইটেলটা দেখে বুঝতেই পারছো। কনফিউজিং এই জন্য বলছি যে ভার্বগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করব, সেই ভার্বগুলোর যখন ফর্ম চেঞ্জ হয় তখন অনেক সময় একটা ভার্বের সঙ্গে আর একটা ভার্ব অলমোস্ট সিমিলার মনে হয়, বা অনেক সময় আমরা দেখে মনে হয় যে আমাদের মিনিংগুলো সেম, কিন্তু যখন এদের ইউজ করি মিনিং চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, বা দুটো ভার্বের ফর্ম একই রকম ভাবে চেঞ্জ হচ্ছে, তো অনেকগুলো কনফিউশন তৈরি হয় আর কি। স্পেশালি যখন আমরা লিখতে যাই কিংবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যখন আমরা সলভ করি, তখন কিন্তু এই ভার্বের ফর্মগুলো জানাটা খুব দরকার, যেটা আমরা প্রায় ভুল করি। তো চলো আমরা আজকে সময় নষ্ট না করে শুরু করি। তো প্রথমে দেখো, আমরা আগে ফর্মগুলো জেনে নিই। V1, V2, V3। তাহলে V1 মানে হচ্ছে রুট ফর্ম, বেস ফর্ম, মানে যেটাকে আমরা বলি প্রেজেন্ট। V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম, আর V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটা তোমরা সবাই জানো। তো প্রথম আমাদের যে ভার্ব দুটো আছে সেটা হচ্ছে লাই অ্যান্ড লে। দেখো, লাই কথাটার মানে কি? লাই কথাটার মানে দুটো হয়, একটা হচ্ছে শুয়ে থাকা, আর একটা হচ্ছে কিছু মানে মিথ্যে কথা বলা। বলি না, ডোন্ট টেল আ লাই। তাহলে যদি লাই এর স্পেলিং কিন্তু একই, লাই, লাই এর মানে যদি মিথ্যে কথা হয়, তখন আমরা এর যখন V2 করব তখন কি হয়ে যাবে দেখো, লাইড। V3ও কিন্তু লাইড হবে, সেম ফর্ম। আচ্ছা, যখন কোনো ভার্ব ফর্ম চেঞ্জ করার সময়, মানে V2 বা V3 করার সময়, যখন আমরা এদের সঙ্গে ডি বা ইডি অ্যাড করি, ডি বা ইডি, ডি অর ইডি, তখন এই ভার্বগুলোকে বলা হয় উইক ভার্ব বা রেগুলার ভার্ব। কিন্তু যখন তাদের ইন্টারনাল ভাওয়েল চেঞ্জ করে তাদের ফর্ম চেঞ্জ হয়, বা ডি বা ইডির ইউজ হয় না ফর্ম চেঞ্জ করার সময়, যেমন ধরো ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, দেখো এখানে কোনো ইডির ইউজ হচ্ছে না। আবার হেল্প, হেল্পড, হেল্পড, ইডি ইউজ হচ্ছে। তো যেখানে আমরা ইডি ছাড়া অন্য কোনো ভাবে ভার্বের ফর্ম চেঞ্জ করি, তো সেগুলোকে বলা হয় ইররেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। ঠিক আছে, তাহলে এটা আমরা একটা রেগুলার ভার্ব বলবো। তো এবার দেখো, এটাকে যখনই আমরা শুয়ে থাকার সেন্সে ইউজ করছি, তখন এর কি হবে? V2 লে। দেখো ফর্ম চেঞ্জ হচ্ছে কিন্তু। আবার V3 হয়ে গেল লেন। তাহলে লাই যদি মিথ্যে কথা বলা হয় তখন লাইড, লাইড। লাই মানে যদি শুয়ে থাকা বোঝায় তখন লে, লেন। ওকে, নেক্সট ভার্ব আছে দেখো লে। এই লে এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। এর আবার একটা মানে আছে, লে মানে টু পুট সামথিং ডাউন, কোনো কিছু রাখা, যেমন লে দ্য বুক অন দ্য টেবিল। তো যখন এটার V2 V3 করব, কিভাবে চেঞ্জ করব দেখো। এটার V2 হচ্ছে কি লেড, আবার V3ও হচ্ছে লেড। তার মানে লাই এর সেকেন্ড ফর্ম আর লে এর ফার্স্ট ফর্ম দেখো এক, তাই না? দুটোর ফর্ম কিন্তু এক। তাই খুব কেয়ারফুলি আমাদের এই ভার্বগুলোকে ইউজ করতে হবে, মিনিং গুলো অবশ্যই ভালো করে জানতে হবে, এবং কিভাবে ফর্ম চেঞ্জ করছে এটা আমাদের জানতে হবে। তো এরকম আরো অনেকগুলো ভার্ব আছে, চলো আমরা নেক্সট ভার্বটা দেখে নিই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো দেখো নেক্সট ভার্ব কি আছে আমরা দেখি। নেক্সট আসছি আমরা ফল আর ফেল। ফল মানে কি? কোনো কিছু পড়ে যাওয়া, দ্য লিফ হ্যাজ ফলেন। আবার ফেল মানে কিছু ফেলে দেওয়া, দে ফেল ডাউন দ্য ট্রি। যখন ফল আমরা ইউজ করছি V1 এ, এর V2 কি হবে? ফল, ফেল, আবার V3 হচ্ছে ফলেন। দেখো স্ট্রং ভার্ব বলছি, রেগুলার ভার্ব, ফর্ম চেঞ্জ হচ্ছে। আবার ফেল কথাটার মানে কি? ফেলে দেওয়া, তাই না? তার মানে এর যখন V2 করব কি ফেলড, ফেলড। দেখো ফলের সেকেন্ড ফর্ম আর ফেলের ফার্স্ট ফর্ম আবার এক হয়ে গেছে, তাই না? বোথ আর সেম, একই রকম, কিন্তু মিনিং এক নয়। তাই আমাদের জানতে হবে যে কখন আমরা পাস্ট টেন্স ইউজ করছি, কখন প্রেজেন্ট ইউজ করছি, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে চেঞ্জ করব। যদি আমরা পড়ে যাওয়ার সেন্সে ইউজ করি, কখনোই কিন্তু এটা ইউজ করতে পারবো না। এটা ইউজ হবে যখন পাস্ট ফর্ম হবে, প্রেজেন্টে কিন্তু হবে না। তাই এই ফর্মটা খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হলো ফল আর ফেল। নেক্সট ভার্ব দেখি আমরা কি আছে। আচ্ছা, নেক্সট আমরা করছি ফাউন্ড। ফাইন্ড আর ফাউন্ড। দেখো ফাইন্ড মানে কোনো কিছু নোটিস করা, খুঁজে পাওয়া আমরা বলি। তাহলে ফাইন্ড এর V2 কি হবে? ফাউন্ড। V3ও হচ্ছে ফাউন্ড।
একই হবে। আবার ফাউন্ড ইটসেলফ ইজ আ ভার্ব, যেটা রুট ফর্মে মানে V1 এ আছে, মানে প্রেজেন্টে আছে, যার মানে হচ্ছে কিছু এস্টাবলিশ করা, বলি না ফাউন্ডার সেক্রেটারি। তো তখন আমরা V2 কি করব, ফাউন্ডেড। ফাউন্ডেড তাহলে দেখো ফাইন্ড এর সেকেন্ড ফর্ম, ফাউন্ডের ফার্স্ট ফর্ম এক, কিন্তু মিনিং আলাদা। ঠিক আছে, তাহলে ফাইন্ড মানে কিছু নোটিস করা, কিছু খুঁজে পাওয়া, আর ফাউন্ড মানে হচ্ছে কোনো কিছু এস্টাবলিশ করা। দুটোর মিনিং আলাদা হবে, ফর্মগুলো এইভাবে আমরা চেঞ্জ করব। ওকে, তাহলে এটা হলো ফাইন্ড আর ফাউন্ড। নেক্সট ভার্ব দেখি। আচ্ছা, এবার দেখো যেমন আমি যদি বলি ফ্লাই, ব্লো আর ফ্লো, তিনটে ভার্ব দেখো, খুব কনফিউজিং। ফ্লাই থেকে আমরা, ফ্লাই মানে ওরা, ফ্লাই থেকে যখন আমরা V2 V3 করব তখন আমরা কি লিখবো, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। আবার ব্লো যখন V2 V3 তে যাবে তখন কি হবে, সরি, ব্লিউ, ব্লোন। তাহলে ফ্লো এর সেকেন্ড থার্ড ফর্ম কি হবে, এটা আমরা মাঝে মাঝেই অনেকেই ভুল করে, ফ্লো, ফ্লিউ, ফ্লোন করে দেয়। রিভার ওভারফ্লোড ইটস ব্যাংক, ঠিক আছে, এরকম কিন্তু হয় না, বা ওভারফ্লিউ ইটস ব্যাংক এরকম হয় না। ফ্লো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফ্লোড, থার্ড ফর্মও কিন্তু ফ্লোড। ওকে, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ব্লো, ব্লিউ, ব্লোন, বাট ফ্লো, ফ্লিউ, ফ্লোন হয় না কিন্তু, ফ্লো, ফ্লোড, ফ্লোড। ক্লিয়ার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তিনটের মিনিং আলাদা, তিনটের ফর্মগুলো কিন্তু আলাদাভাবে আমরা চেঞ্জ করছি। আচ্ছা, এবার আসি আমরা নেক্সট ভার্ব, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হ্যাং। আমি একটাই ওয়ার্ড লিখছি, হ্যাং। এই হ্যাংয়েরও লাইয়ের মতো দুটো মানে হয়। কি, একটা মানে হচ্ছে কোনো কিছু ঝুলিয়ে রাখা বা টাঙিয়ে রাখা, আর একটা মানে হচ্ছে ফাঁসি দেওয়া, বলি না হ্যাং টিল ডেথ। তাহলে হ্যাংয়ের মানে যদি ঝুলিয়ে রাখা বোঝায় তখন এর V2 হবে হাং, V3ও হবে হাং। কিন্তু হ্যাংয়ের মানে যদি ফাঁসি দেওয়া বোঝায় তখন আমরা করব হ্যাং, হ্যাংড। তাহলে দেখো রুট কিন্তু একটাই, রুটটা এক, মানে বেস ওয়ার্ড যেটা বেস ফর্ম কিন্তু একটাই হ্যাং, কিন্তু V2 তে গিয়ে হয়ে যাচ্ছে একটায় হাং হাং, একটা হয়ে যাচ্ছে হ্যাংড হ্যাং। মিনিং এর উপর ডিপেন্ড করবে আমরা কোনটা ইউজ করব। ঝোলানো বোঝালে যেমন মাই মাদার হাং দ্য কোট অন দ্য পেগ, ঠিক আছে, কোটটা ঝুলিয়ে দিল, তখন কিন্তু হাং হবে। বাট দ্য মার্ডারার ওয়াজ হ্যাংড, তখন এইটা করবো আমরা। ঠিক আছে, রুট ওয়ার্ড হ্যাং, কিন্তু V2 V3 তে এইভাবে আমরা ফর্মগুলোকে চেঞ্জ করে দেবো। তো এই যে ফর্মগুলো আমি বললাম এগুলো খুব ভালো করে একটু তোমরা দেখে রাখবে। অনেকবার দেখার পরও কিন্তু অনেকেরই কনফিউশন থাকে, অনেকেই ভুল করে। তো এটা বারবার প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, তবেই কিন্তু এই ফর্মগুলো মনে থাকবে। এরকম আরো অনেক ফর্ম আছে ভার্বের, তো পরের ক্লাসে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য এটুকুই। যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সবার সঙ্গে শেয়ার করবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে।